আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে মজাদার একটি ডেজার্ট আইটেম। রমজান মাসে ইফতারিতে এই ডেজার্ট আইটেমটি করে নিতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু। ঠান্ডা ঠান্ডা এই মজাদার ডেজার্ট আইটেমটি সহজ কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে সাবুদানা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে 2 ঘন্টার জন্য। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। এখন এই সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সাবুদানাটা যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু কিন্তু এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন সাবুদানাটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। তো দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো আমি ছাঁকনিতে দিয়ে দিলাম। দিয়ে একটু পানিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। তারপরে এই সাবুদানাগুলো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পেলেন আমি সাবুদানাগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলো এক সাইডে রেখে দিব। আর চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 1 লিটার পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছি। এই দুধটাকে এখন জাল করে ঘন করে নিতে হবে। দুধটা যখন মোটামুটি ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 3 টেবিল চামচ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। আর কাস্টার্ড পাউডারটা দিলে দুধের কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আমার কাছে কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা খুবই ভালো লাগে। যদি আপনাদের কাছে হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। জাস্ট এমনিতেই দুধটা ঘন করে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিব। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি আগে থেকে যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাটা এই দুধের মধ্যে অ্যাড করে দিব। দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে যাতে করে এটা খুব ভালোভাবে ঘন হয়ে আসে। আর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো আমি আর বেশিক্ষণ এটাকে চুলার মধ্যে রাখবো না। এখন আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা হওয়ার পরই এর মধ্যে আমি ফ্রুটসগুলো মিক্স করব। তো সাবুদানাটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে ফ্রুটসগুলো অ্যাড করব। আমি প্রথমে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে ফ্রুটস আইটেমগুলো অ্যাড করতে পারেন। তবে ফ্রুটসগুলো যে অ্যাড করবেন সে ফ্রুটসগুলো যেন একটু মিষ্টি হয়, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণে আনার অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম আপেল কুচি। এক এক করে আমি ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালোভাবে এর সাথে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পেলেন
তৈরি হয়ে গেল আমার মজাদার সাবুদানা দিয়ে খুবই দারুণ একটি ডেজার্ট আইটেম। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর গরমে তো এর কোনো জুড়ি নেই। এটি খুবই সুস্বাদু, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। রমজান মাসে ইফতারিতে এটি আপনারা অনায়াসে করে নিতে পারেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।